रानीगंज कोऑपरेटिव बैंक का 22वां वार्षिक सभा का आयोजन गुरुवार कोऑपरेटिव बैंक के चेयरमैन गोपाल आचार्य की अध्यक्षता में हुआ। इस अवसर पर ग्राहकों की सुविधा के लिए एटीएम सेवा चालू करते हुए एटीएम कार्ड का विमोचन भी किया गया। रानीगंज कोऑपरेटिव बैंक के 22वां वार्षिक सभा का आयोजन गुरुवार कोऑपरेटिव बैंक के चेयरमैन गोपाल आचार्य की अध्यक्षता में हुआ। इस अवसर पर ग्राहकों की सुविधा के लिए एटीएम सेवा चालू करते हुए एटीएम कार्ड का विमोचन किया। गोपाल आचार्य ने वर्ष 2019-20 का लेखा जोखा भी प्रस्तुत किया। उन्होंने कहा कि ग्राहकों की हर प्रकार की सुविधा के लिए हम लोग हमेशा तैयार रहते हैं। नया व्यवसाय शुरू करने तथा व्यवसाय को और आगे बढ़ाने के लिए काफ़ी आसानी से उन्हें लोन मुहैया करवाते हैं। बैंक के डायरेक्टर डॉक्टर एस.के. बसु ने कहा कि पिछले 2 वर्ष के कार्यकाल में बैंक में काफ़ी लाभ बढ़ा है। चेयरमैन गोपाल आचार्य के आने के पश्चात बैंक के व्यवसाय काफ़ी ज़्यादा हुआ है। इस मौके पर बैंक के उप चेयरमैन दिनेश प्रसाद गुप्ता, पूर्व चेयरमैन दिलीप सिंह, उज्ज्वल मंडल, कन्हैया सिंह मुख्य रूप से उपस्थित थे। बेहतर कार्य करने के लिए बैंक के 2 कर्मचारियों को सम्मानित भी किया गया। नुकसान बांटते पारे आपके विभाग को लेते पारे जगह के निजाम के द्वारा कुछ सारे डायरेक्टर सेक्टर द्वारा की बोलो हमारे डिविडेंड द्वारा इंटरेस्ट दी सकती ये तो सेरा सेप्टेम्बर को जो ছিল আমরা যেহেতু বিগত আর্থিক বছরে আমরা এখানে লাভের মুখ দেখতে চাই আমরা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড বন্ধ করতে পারি না তাই আমরা 8% ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব রাখছি এবং এই বিষয়টি আরবিআই কাছে আমরা অনুমোদন পাঠাবো যেহেতু আরবিআই 2000 সেপ্টেম্বর পর্যন্ত ডিভিডেন্ড দেওয়া বন্ধ করতে বলেছিল তারপর কোনো নির্দেশিকা জারি হয়নি অতএব আমরা ধরে নিতে পারি না ওঠে তবুও আমরা এই ঘোষণা প্রস্তাবটা রাখলাম এবং এই দিকে আপনাদের সমর্থন পেলে আমরা আরবিআই কাছে এটা অনুমোদন পাঠাবো তারপর প্রত্যেক অংশধারকদের আমরা একটা হাতে আমরা ডিভিডেন্ডের স্টার্ট দিয়ে দেবো কারণ তাদের যে লভ্যাংশ প্রাপ্ত তার মাধ্যমে বাণিজ্যিক নিয়ে সাফল্যের সাথে কাজ করে ব্যবসার ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে 2098 সালের তুলনায় এবছর ব্যবসায় প্রবন্ধ কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের বইটা আছে বইটা এগুলো আমরা দিয়েছি কিছুভাবে আমরা করতে গেছি বইয়ের কত মাত্রায় তার মধ্যে দেওয়া আছে আমারও নির্মাণ পরিবেশের পরিমাণ কিন্তু বেড়েছে পুরোনো আমাদের গৃহের পরিমাণ কমেছে মানুষের ভেতরে আস্থা নতুন সঞ্চার হয়েছে বহু নতুন মানুষ এখন ঘটেছে সবই হয়েছে ব্যাংকের আধিকারিক কর্মচারী তাদের প্রচেষ্টা পরিচালক সমিতির বছরের দৃষ্টি এবং সবাই প্রসাদ প্রতিনিধিদের সহায়তার জন্য নারী সশক্তিকরণের জন্য সরকার কর্তৃক প্রয়াস চলছে তার ফল আমরা পাচ্ছি আমরা এবং ভারত মাসের শেষের দিকে করোনা ভাইরাসের ক্লাস কথাটি পুনরায় আমরা নতুন ক্লাস শুরু করেছি ব্যাংক বাণিজ্য কি কম্পিউটার স্লাইড ট্রেনিং সেন্টার তৈরি করা হয়েছে ফার্নিচার হয়েছে এখানে মেয়েদের ই ভাবছেন তাদের হাতে কাজ শিখে সরকার করতে হবে তার ব্যবস্থা হয়েছে সবাই সমাজ কল্যাণ মাথা রেখে আইন অনুসারে যা সম্ভব আমরা তার প্রয়াস করেছি অন্যান্য পঞ্চায়েত সমিতি তার মধ্যেই আমাদের কাজকর্ম করতে হবে এবং আমরা সুস্থ থেকে করবো এই প্রতিজ্ঞাই আমরা করি আর এটা ঘটনা ঠিক আমি আগে যেভাবে আসতে পারতাম যে আমি বিষয়টা আমার হাতে যার জন্য আমি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় কিন্তু 6-7 মাস ধরে ডাক্তার হিসেবে বেশি করতে হচ্ছে মানে পুরো কন্ট্রোলিং আমার হাতে যার ফলে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু তার মধ্যে খবর রাখি এটুকু বলতে পারি যে আমার
চেয়ারম্যান শ্রী গোপাল আচার্যের নেতৃত্বে যেভাবে ব্যাংক দিনে দিনে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, দীর্ঘ আমি প্রায় 10 থেকে 12 বছরের উপরেই হবে আমি ব্যাংকে আছি, এবং বিশেষ করে এমপি এর অবস্থানে যেভাবে উন্নতি করেছে, একসময় এমপি আমাদের বিরাট মাথা রাখছে, যে উন্নতি যেভাবে আমরা দেখলাম এবারে, এটা ওনার টিমকে যত, কারণ এটা 1 লাখের প্রায় হাফেরও নিচে নিয়ে চলে এসছে, সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে। এই কোভিডের সময়েও ব্যাংক করতে দেয়, এই কোভিডের সময় অনেক ব্যাংক কিন্তু খুব টুকরে পড়েছে। কোঅপারেটিভের দিক দিয়ে কোঅপারেটিভ ব্যাংকের নাম আমরা জানি, যারা খুব বাজে অবস্থায় রয়েছে পশ্চিমবাংলায়, একটা কোঅপারেটিভ ব্যাংক বন্ধের দিকে, সেখানে দাঁড়িয়ে থেকে কোভিডের উত্তরোত্তর পর্যায়ে রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংক কিন্তু আমরা সবাই মিলে এখনো কিন্তু দুটো পায়ে দাঁড়িয়ে আছে। এটা সবচেয়ে ধন্যবাদ দেওয়ার যোগ্যতা, কারণ নেতৃত্বের উপরে অনেক কিছু নির্ভর করে, এবং আমি আশা করি ওনার নেতৃত্বে আমরা আরো সুদৃঢ়ভাবে আমাদের এই কোঅপারেটিভ ব্যাংকে আরো উন্নত করবো। আমাদের মাথায় অনেক কিছুই আছে বা ছিল, সেগুলো এক এক করে হবে, হয়তো বা আরো কিছু সেটা আশা রাখি। আবার আপনাদের সবাইকে বেশি সময় না দিয়ে আমি ধন্যবাদ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।